ইলিশ মাছ ভাজা খাওয়া পর্যন্তই, তাই আপনাকে আমি চাঁদপুরের সাথেই তুলনা করলাম। ওয়াও, সো রোমান্টিক। মামা, আমার কিন্তু আবিকে খুব পছন্দ হয়েছে। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। Who is she? ও হচ্ছে পিয়ানা, আবিরের নোট ফ্রেন্ড। নোট ফ্রেন্ড মানে বুঝছেন তো? মানে হচ্ছে ছোটবেলার বন্ধু আর কি। তুই এখানে কি করছিস? তুই যা, আমি পরে কথা বলছি একটু। কেন পরে এসে কেন? এখনই বল, বল যে ছোটবেলার বন্ধু আর বড়বেলার গার্লফ্রেন্ড। আমি হচ্ছে ওর গার্লফ্রেন্ড। আমার মতো একটা গার্লফ্রেন্ড জীবিত থাকতে তুই একটা মেয়েকে দেখতে আসছিস কেন? আর মামা, আপনি তো একজন মুরব্বী মানুষ, আপনি বুঝেন না ও না হয় ছোট মানুষ একটা ভুল করে ফেলছে, আপনি তো পুরো ভুলটা। হাউ ডিসগাস্টিং! এই দেশের ছেলেমেয়ে যে চিপ হয় সেটা জানতাম, কিন্তু এখন তো পুরো একটা চিটার দেখছি। চিপ হয় মানে? চিপ হয় মানে সারা বছর এই বিদেশে থেকে আসেন, বিদেশি ফুড, ব্র্যান্ডের কাপড় চোপড়, ব্র্যান্ডের পারফিউম, আর এখন দেশি ছেলে বিয়ে করতে হবে কেন? দেশি ছেলেরা কি খুব বোকা হয়, গাধা হয়, চাইলে ছেড়ে দেওয়া যাবে, এইভাবে ছেড়ে দেওয়া যাবে? হ্যাঁ, হাউ ডে ইউ আর। রূপা, বাই। রূপা কি রূপা? তুই কি করলি? কি করছি? কাজটা কি করলি তুই? তুই আমাকে না বলে তুই বিয়ের জন্য মেয়ে দেখতে আসছিস? কেন তোকে বলতে হবে আমার? তুই আমার গার্লফ্রেন্ড না আমি তোর বয়ফ্রেন্ড। আমি তোর ক্রাইম পার্টনার, আর তুই যদি বিয়ে করে বিদেশ চলে যাস তাহলে আমার কি হবে? তাহলে কি করব? তোকে বিয়ে করব? আমি তো এরকম কিছু বলি না। আমি বলতে চাইছি তুই একটা ভালো চাকরি পাইছিস, আঙ্কেল আছে, আঙ্কেলের একটা বাড়ি আছে, আঙ্কেল তোর কথা চিন্তা করে বিয়ে করে না, আর তুই একটা মেয়েকে বিয়ে করে তুই বিদেশ চলে যাবি, আঙ্কেলকে একা করবি। দিস ইজ নট ফেয়ার। তোর মাথা কারা ভাষা? আমার মাথা খারাপ ভাষা না, তোর মাথা খারাপ ভাষা। ভাগ্নে এভাবে হবে না। জলে নেমে কুমিরের সঙ্গে যুদ্ধ করা যায় না। আগে কুমিরটাকে দূর করতে হবে, তারপর জলে নামতে হবে। কুমির কোথায় পেলে মামা? পিয়ানা পিয়ানা পিয়ানা, ওকে দূরে সরাতে না পারলে তোর দুর্গতি কোনোভাবেই দূর হবে না। ওকে কিভাবে দূরে ছড়াবো? থাকে তো পাশের বাড়িতে। ভেবেছিলাম রূপাকে বিয়ে করে কানাডা চলে যাবো, ও দূরে সরে যাবে, কিন্তু এখন তো সে আশায় ঘুরে বালি। আর না, কোনো আমার কাছে একটা আইডিয়া আছে। কি আর কি? একটা আইডিয়া আছে, ওকে যদি কোনোভাবে বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে দূরে সরানো। তোর মতো মেয়েকে বিয়ে করবে কে? কেউ বিয়ে করবে না। ওর মার সাথে যখনই দেখা হয় খালি হায় 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 আফসোস করে, আমার মেয়ের বিয়ে হয় না, আমার মেয়েকে কেউ বিয়ে করে না। দেখছো? শোন, আমার পরিচিত ঘটক আছে, আমি 24 ঘন্টার মধ্যে পিয়ানার বিয়ের ব্যবস্থা করবো। সময়টা বেশি কম হয়ে গেল না? 24 ঘন্টার মধ্যে যদি না পারি, আমি 48 ঘন্টার মধ্যে পিয়ানার বিয়ের ব্যবস্থা করবই করব, এটাই ফাইনাল। আন্টি, দারুণ একটা নিউজ নিয়ে আসছি আপনার জন্য। আপনি এতদিন ধরে পিয়ানার বিয়ে ট্রাই করছিলেন না, ওর জন্য একটা খুব ভালো ছেলে পেয়েছি। ছেলের বায়োডাটা দেখে আমার মনে হয়েছে যে এই ছেলে কখনো ফার্স্ট থেকে সেকেন্ড হয়নি। আন্টি, আই থিংক হি ইজ পারফেক্ট ফর পিয়ানা। কিন্তু এই ছেলে কি পিয়ানাকে পছন্দ করবে? তোমাদের কারণে এই পাড়ায় ওর যা রেপুটেশন। আরে আন্টি, ছেলে তোকে অলরেডি পছন্দ করে ফেলেছে। আমি আপনাকে বলি, আপনার মেয়ে তো দেখতে অত একটা। আরে ছেলে, আবির তোর জন্য দারুণ একটা ছেলে দেখেছে। ছেলেটাকে কখনো সেকেন্ডই হয়নি। তাই নাকি? তো তুই কবে থেকে ঘটকালি করা শুরু করলি? কেন করতে পারবো না দোস্ত? ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তার উপর ক্রাইম পার্টনার। তোর জন্য তো এতটুকু করতেই পারি না। কিন্তু বাবা, আমার না একটা টেনশন হচ্ছে। এই ছেলে ওকে দেখলো কি করে? গত 7 দিনে তো কেউ ওকে দেখতে এই বাসায় আসেই নাই। আন্টি, এটা ডিজিটাল যুগ, এখন আসলে সামনাসামনি দেখা করা লাগে না। আমি ওর বায়োডাটা মুখে বলেছি, ফেসবুকের মাধ্যমে আমি ওকে ছবি পাঠিয়ে দিয়েছি আপনার মেয়ে, এবং ছেলেকে আমি ওর যা বায়োডাটা দিয়েছি তাতে ছেলে তো ইমপ্রেসড, ওর প্রেমে অলরেডি পড়ে গেছে, ওকে বিয়ে করতে রাজি। এই দেখেন ছেলের ছবি, কিরকম সুন্দর না? বাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর দেখতে। এবার কিন্তু তুই না করতে পারবি না। ছবি দেখবি ছেলে? না না, দেখতে হবে না। তুই যেহেতু আমার জন্য পছন্দ করছিস, অবশ্যই ভালো কেউ হবে। তাহলে আপনি অ্যারেঞ্জমেন্ট করে ফেলেন, কালকে ওদেরকে বলে আসতে। খুবই ভালো হবে। আন্টি শোনেন, আমরা কিন্তু ভালো ভালো কিছু আইটেম করতে হবে, কারণ ওরা যাতে পছন্দ করে। ফার্স্ট টাইম আসতেছে তো, তারপর খাতা খাতা কথা আবার।
এটা কি? মানে মুরাদ টাকলা ল্যাঙ্গুয়েজে বললাম, খেতে খেতে কথা হবে। আন্টি আপনার পছন্দ হয়েছে তো ছেলে না? মাশাআল্লাহ, খুবই সুন্দর, আমার মেয়ের সাথে মানাবে। আই থিংক দে আর মেড ফর ইচ আদার। চোখে বুনে স্বপ্ন জাল, কেন খোঁজো অন্তরাল, পারি না যে মেনে নিতে। খুলে আমি মনদার একটা মায় উপহার, চাই তোমায় দিতে। দেখে তোমার হাসি ভেসে যায় আবেগের দূর নামে দূর মেঘে। ও জানো না তুমি, তুমি না শূন্য আমি, ভালোবাসি তোমায় আমি আমার আগে। জানো না চোখে বুনে স্বপ্ন জাল, কেন খোঁজে অন্তরাল, পারি না যে মেনে নিতে। খুলে আমি মনদার একটা মায় উপহার, চাই তোমায় দিতে। আড়াল ভেঙে আসো, আমায় ভালোবাসো, তোমার চোখে চেয়ে হারিয়ে যাব। থাকলে দূরে সরে মনটা যাবে মোরে, পারবো না আমি একাকি থাকতে তোমায় ছেড়ে। দেখে তোমার হাসি ভেসে যায় আবেগের দূর নামে দূর মেঘে। ও জানো না তুমি, তুমি না শূন্য আমি, ভালোবাসি তোমায় আমি আবার আগে। জানো না চোখে বুনে স্বপ্ন জাল, কেন খোঁজে অন্তরাল, পারি না যে মেনে নিতে। খুলে আমি মনদার একটা মায় উপহার, চাই তোমায় দিতে। কি রে, অসময় শুয়ে আছিস? মন খারাপ নাকি? না, মন খারাপ না। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তোর মন খারাপ। তোর তখন চিল করার কথা, পথের কাটা দূর হচ্ছে। কিন্তু মা, আমি তো চিল করতে পারতেছি না। আমার এখন খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারতেছি না। আমার মনে হচ্ছে আমি কি জানি একটা হারাচ্ছি। ওঠ, শপিং এ যাবো। শপিং এ মানে? শপিং এ যাবো, শপিং করতে হবে আমার। আমি যেতে পারবো না, আমার শরীর খারাপ। যেতে পারবি না মানে? আমার বিয়ের শপিং কে আমি একা একা করবো নাকি? চল, বেশিক্ষণ জ্বালাবো না। বিষয়টা এখানে জ্বালানোর না। আমি যেতে পারবো না মানে আমি যেতে পারবো না। কেন পারবি না? তুই কেন আমার সঙ্গে শপিং এ যেতে পারবি না বল? টাকা আমার দিকে টাকা। আমি এতদিন জানতাম যে আমি শুধু আমার মাকে জ্বালাই বলে আমার মা আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু না, আমি এখন বুঝলাম যে আমি তো তোকেও জ্বালাই, এই জন্য তুই আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগছিস। এখন তো কি করতে হবে জানিস? তুই আমার এই বিয়ের পুরো দায়িত্ব নিবি। তুই আমার সঙ্গে শপিং এ যাবি, বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট তুই করবি। ইভেন আমার ফিয়ান্সের জন্য যে শেরওয়ানি কিনবো সেটাও তুই ট্রায়াল দিয়ে কিনবি। যা ওঠ, ওঠ। আচ্ছা আচ্ছা, এতটুকু তুই জানতে শুয়েছিলি? রাইট মামা।
ওয়াও, এটা দোপাট্টা আছে না দেখি। আমি দেখ না, এটা কেমন? ভালো। শুধু ভালো? আবির, অনেক ভালো। এই তুই কি চোর? তুই এরকম চোরের মতো বলতেছিস কেন? লেহেঙ্গার বিল তো তুই দিবি না, রবিন দিবি। ক্ষুধা লাগছে? আচ্ছা চল, খাতে খাতে কথা হবে। আরে খেতে খেতে কথা হবে। আচ্ছা তুই তো আমাকে বলিস নাই যে রবিন আসতেছে। তুইও তো আমাকে বলিস নাই যে তুই আমার পিঠ পিছনে আমারই বিয়ে ঠিক করতেছিস। আমি তো বললাম একদম পারফেক্ট টাইম। আচ্ছা আবিরের ক্ষুধা লেগেছে, খাতে খাতে কথা হবে। খেতে খেতে কথা হবে, রাইট? রাইট। আচ্ছা পরিচয় আবির, রবিন। হ্যালো, আমি রবিন। নাইস টু মিট ইউ। তোমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? বেস্ট ফ্রেন্ড? ইয়া ফ্রেন্ড, হ্যাঁ বেস্ট ফ্রেন্ড। আই এম রিয়েলি এক্সাইটেড। মানে তুমি এভাবে ফ্যামিলিকে না জানিয়ে চুপি চুপি আমার সাথে দেখা করতে চাইবে, আমি এটা কখনো এক্সপেক্ট করিনি। তো অফিসিয়ালি এটাই আমাদের ফার্স্ট ডেট, তাই না? হ্যাঁ, টেকনিক্যালি তো এটাই দাঁড়ায়। ফার্স্ট মিট, ফার্স্ট ডেট, ফার্স্ট শপিং। ও হ্যাপি শপিং। আমি গেলাম, আমার একটু কাজ আছে। প্লিজ, আমি কাবাবের মধ্যে হাত দিতে চাই না। তোর না ক্ষুধা লাগছে? আমি কিন্তু একবারও বলি না আমার ক্ষুধা লাগছে। আরে আবির হ্যাঁ 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 শিওর।